ডিফারেন্স বিটুইন প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি পার্থক্য আজকে আমরা ভিডিওর মাধ্যমে সেটি আলোচনা করব। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আসা যাক, পরিসংখ্যান কি আগে আমরা সেটা জেনে নিই, তারপরে তার পার্থক্যটা আলোচনা করব। পরিসংখ্যান হলো অধ্যয়নের একটি ক্ষেত্র এবং নমুনার ডেটা অর্থাৎ তথ্য থেকে প্রাপ্ত সংখ্যাসূচক পরিমাপ। তাহলে নমুনার যে অর্থাৎ আমরা যে তথ্যগুলো পাচ্ছি তার থেকে প্রাপ্ত সংখ্যাসূচক পরিমাপ যেটা, সেটাইকে আমরা পরিসংখ্যান বলি। এটি একটি ব্যবহারিক হাতিয়ার যা ছোট নমুনা বিশ্লেষণ করে বৃহত্তর জনসংখ্যার অধ্যয়নকে সহজতর করে। তার মানে একটা বড় অঞ্চল বা বড় অংশের যদি আমরা আলোচনা করতে চাই, বড় জনসংখ্যার সম্পর্কে জানতে চাই, তাহলে তার একটা ছোট্ট নমুনার পরিসংখ্যান যদি আমরা নিই, তাহলে সেখান থেকে আমাদের সেই বৃহত্তর জনসংখ্যার অধ্যয়নটা খুব সহজে করা সম্ভব হয়। সহজ ভাষায় পরিসংখ্যান হলো একটি পরিবর্তনশীল বা পরিচিত সংখ্যা যা নমুনার থেকে নমুনায় পরিবর্তন করা যায় এবং বৃহত্তর জনসংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে এক কথায় যদি আমরা বলি কি পরিসংখ্যান কি, পরিসংখ্যান হলো একটি পরিবর্তনশীল বা পরিচিত সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যা যেটা কিনা একটা নমুনার থেকে অন্য একটা নমুনায় পরিবর্তন করা যায় এবং যার থেকে খুব সহজেই বৃহত্তর জনসংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। নমুনা তথ্য বিশ্লেষণের মাধ্যমে বৃহত্তর জনসংখ্যার বা বৃহত্তর গোষ্ঠীর অধ্যয়নের সুবিধার্থে কিন্তু এই সাধারণত পরিসংখ্যানকে ব্যবহার করা হয়। এছাড়া নমুনা তথ্য থেকে প্রাপ্ত পরিসংখ্যানগুলি জনসংখ্যার পরামিতিগুলি সম্পর্কে অনুমান পরীক্ষা করতে ব্যবহৃত হয়, যা তাত্ত্বিক ধারণাটিকে বৈধ বা প্রত্যাখ্যান করতে সহায়তা করে। অর্থাৎ কোনো পরিসংখ্যান আমরা পেলাম, সেই পরিসংখ্যান থেকে পূর্বের যে অনুমান থাকছে সেই অনুমানকে আমরা নেব কি নেব না, বা একটা পূর্বের কোনো একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ সেটা বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ, তার কতটা পরিবর্তন ঘটেছে, সেটা কিন্তু আমরা এই সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারি এবং খুব সহজেই তার নির্ভরযোগ্যতা সেই সিদ্ধান্তেও কিন্তু আসতে আমাদের এটা সাহায্য করে থাকে পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যান আশা করি বুঝতে পেরেছো যে পরিসংখ্যান বলতে কি বোঝায়। এবার আসা যাক যে প্যারামিটার কি। একটি প্যারামিটার হলো একটি সংখ্যাগত বৈশিষ্ট্য যা সমগ্র জনসংখ্যার বৈশিষ্ট্যগুলিকে প্রতিনিধিত্ব করে। এটি একটি নির্দিষ্ট এবং অজানা মান যা স্থির থাকে। অর্থাৎ আগেরটা বললাম কি ওটা পরিবর্তিত হয়, কিন্তু প্যারামিটার কিন্তু সবসময় স্থির থাকে। জনসংখ্যার উপর পরিচালিত গবেষণা সংখ্যা নির্বিশেষে এটি স্থির থাকে। তাহলে আমরা এবার দেখি যে প্যারামিটার এবং সাধারণত স্ট্যাটিস্টিক্স এই দুটোর মধ্যে কি পার্থক্য। প্রথম পার্থক্য যদি আমরা ধরি তাহলে আমরা বলবো সংজ্ঞাগত দিক থেকে এদের পার্থক্য। প্যারামিটার হলো একটি সংখ্যাগত বৈশিষ্ট্য যা সমগ্র জনসংখ্যার বৈশিষ্ট্যগুলিকে প্রতিনিধিত্ব করে। এটি একটি নির্দিষ্ট এবং অজানা মান যা স্থির থাকে। অন্যদিকে কি বলছে, জনসংখ্যার উপর পরিচালিত গবেষণার সংখ্যা নির্বিশেষে এই প্যারামিটারের মান কিন্তু স্থির থাকছে। আর পরিসংখ্যান কি, পরিসংখ্যান হচ্ছে জনসংখ্যা থেকে আঁকা বা তোলা একটি নমুনা বা তথ্য থেকে প্রাপ্ত সংখ্যাসূচক পরিমাণ। তাহলে একটা বৃহত্তর জনসংখ্যার থেকে কিছু সংখ্যা তুলে নেওয়া, যেই সংখ্যাটা ওই বৃহত্তর জনসংখ্যার বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করছে বা রিপ্রেজেন্ট করছে। দ্বিতীয়ত বলতে পারি আমরা প্রকৃতিগত দিক থেকে পার্থক্য। প্রকৃতিগত দিক থেকে কি, আগে বললাম যে প্যারামিটার কিন্তু স্থির বা ধ্রুবক, অন্যদিকে পরিসংখ্যান সবসময় পরিবর্তনশীল। একটা নমুনার থেকে আরেকটা নমুনায় কিন্তু এটা পরিবর্তিত হতে পারে। তাহলে প্রথম পার্থক্য সংখ্যার দিক থেকে, সংজ্ঞাগত দিক থেকে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে প্রকৃতিগত দিক থেকে। তৃতীয় হচ্ছে মানগত দিক থেকে।
প্যারামিটার যেহেতু একটি সমগ্র জনসংখ্যার সাথে সম্পর্কিত, সেই কারণে এর মান কিন্তু অজানা। অন্যদিকে পরিসংখ্যানের মান পরিচিত বা জানা বলা যেতে পারে। তাহলে প্যারামিটারের মান সবসময় অজানা থাকে, অন্যদিকে পরিসংখ্যানের মান কিন্তু আমাদের জানা থাকে। প্রতিনিধিত্বের ভিত্তিতে কিন্তু প্যারামিটার এবং পরিসংখ্যানের একটা পার্থক্য করা যায়। প্যারামিটার সমগ্র জনসংখ্যার প্রতিনিধিত্ব করে থাকে, অন্যদিকে পরিসংখ্যান জনসংখ্যার একটি নমুনা প্রতিনিধিত্ব করে। ব্যবহার কোনটার কিরকম, অর্থাৎ প্যারামিটার কখন ব্যবহার করা হয়, অন্যদিকে পরিসংখ্যান কখন ব্যবহার করা হয়, তার ভিত্তিতে বলা যেতে পারে প্যারামিটার তাত্ত্বিক ধারণা গঠন করে এবং অনুমান গঠনে ব্যবহার করা হয়, অন্যদিকে পরিসংখ্যান ব্যবহারিক তথ্য বিশ্লেষণ ও গবেষণা কার্যে ব্যবহার করা হয়। তাহলে প্যারামিটার হচ্ছে একটা ধারণা গঠন করতে সবসময় সাহায্য করে বা অনুমান গঠন করার কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ হাইপোথিসিস সেক্ষেত্রে। অন্যদিকে পরিসংখ্যান কি হচ্ছে, যে তথ্য বিশ্লেষণ এবং গবেষণা কার্যে ব্যবহার করা হয়। তাহলে ফার্স্ট হলো সংজ্ঞাগত দিক থেকে, তারপরে হলো মানগত দিক থেকে, তারপরে প্রতিনিধিত্বের ভিত্তিতে, তারপরে বলা হচ্ছে যে এর পরিবর্তনশীলতার পরিবর্তন ঘটে কি ঘটে না প্রকৃতিগত দিক থেকে, এবং ব্যবহারের ভিত্তিতে। এরপরে আসা যাক প্যারামিটারের নির্দিষ্ট মানগত দিক থেকে বা গ্রহণযোগ্যতা কি, সেই গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্যারামিটার এবং পরিসংখ্যানের মধ্যে পার্থক্য। প্যারামিটার বলা যেতে পারে সমগ্র জনসংখ্যার প্রতিনিধিত্ব করে থাকে, যে কারণে এটি বেশি গ্রহণযোগ্য এবং এর মান সঠিক হয়ে থাকে। অন্যদিকে পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা কত তা যে নমুনাটা নেওয়া হয় তার নমুনার আকার এবং নির্বাচনের উপরে নির্ভর করে। নির্বাচন যদি ঠিক হয় এবং নমুনার আকার যদি বৃহত্তর হয়, তাহলে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়ে থাকে। এবার আসা যাক উদ্দেশ্যগত দিক থেকে। জনসংখ্যার বৈশিষ্ট্য যদি বর্ণনা করতে হয় একটা সামগ্রিকভাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্যারামিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কোনো একটা বিশেষ বিষয় সম্পর্কে যদি জ্ঞান পেতে হয়, অর্জন করতে হয়, তাহলে নমুনা তথ্যের ভিত্তিতে সেই জনসংখ্যায় পরিসংখ্যান তথ্য সংগ্রহ করাই হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। তাহলে একটা সামগ্রিক জ্ঞান আর একটা কোনো বিশেষ বিষয়ে জ্ঞান, এই উদ্দেশ্যে আমরা এই দুটো ব্যবহার করে থাকি। এবং সবশেষে বলা যেতে পারে যে উদাহরণগত পার্থক্য যদি আমরা আলোচনা করি, তাহলে বলবো যে একটি দেশের সকল প্রাপ্তবয়স্ক প্রকৃত গড় উচ্চতা কত, সেটা কিন্তু প্যারামিটার এর মাধ্যমে জানতে পারি। তাহলে একটা দেশের প্রাপ্তবয়স্ক মানুষদের গড় উচ্চতা কত, মানে সমগ্র জনসাধারণের বৈশিষ্ট্যটাকে তুলে ধরছে। অন্যদিকে দেশের প্রাপ্তবয়স্ক কটি নমুনা গ্রুপ থেকে নেওয়া যে গণনা করার সময় তাদের গড় উচ্চতা কত, সেটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাহলে এই গেল উদাহরণগত পার্থক্য। তাহলে এই হচ্ছে আমাদের প্যারামিটার এবং পরিসংখ্যানের মধ্যে পার্থক্য। নমস্কার। আবারও বলছি, যদি ভিডিওগুলি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেটাকে বলবেন, আমি সেটাকে আবার ক্লিয়ার করার চেষ্টা করব। এবং নতুন কিছু বিষয় জানার থাকলে তাহলে অবশ্যই লিখুন। ধন্যবাদ।